গতকাল থেকে মানে 21শে জানুয়ারি মিটিংয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কানাডাঙ্গা বুথতে 4-4টে গাড়ি যায়। এখানে ওনারা কদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেট এর আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনও পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? এত হামলাকারী কেন? তৃণমূলরা কেন? এরা কী পেয়েছে? আমি পুলিশকে 4টে পর্যন্ত সময় দিয়েছি। পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, এর থেকে বৃহত্তম কী হবে এটা সময় বলে দেবে। আমরা এসআইয়ের ফর্ম এসছে আমাদের প্রাইমারি স্কুলে, বিএলও ওরা ফর্ম বিলি করছে, আমরা আনতে তুলতে গিয়েছিলাম। এমতো অবস্থায় আইএসএফ এর টিম যা ওখানে মজুদ ছিল, ওরা তৈরি ছিল। আমরা দুই চাচা বাপু আখের আলী এবং আমি মানে স্কুলে, প্রাইমারি স্কুলের দিকে যাচ্ছিলাম। ওখানে স্পটে আমাদেরকে ধরে আচমকায় মারধর, গাড়ি থেকে টেনে ফেলে দাবিয়েছে, কুড়ুলের মাঠ দিয়ে ঘাড়ে মাথায় যা যেখানে পেরেছে মেরেছে। আপনাদের কজনকে মারধর করা হয়েছে? আমাদেরকে 4 জনকে। আচ্ছা, 4 জন আছে, রাকেশ আছে। 5 জনকে মারধর করা হয়েছে। 5 জনকে মারধর করা হয়েছে। হ্যাঁ। কোথায় এটা ঘটেছিল? কোথায়? প্রাইমারি স্কুলের সামনে, কাঁটাডাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে। আচ্ছা, ওখানে হয়েছে, ক্লাবের ধারেও মেরেছে। আচ্ছা, বোমও চার্জ করেছে, বোম চার্জ করেছে 5-7টা। ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম বনিয়ামিন, কাঁটাডাঙ্গা 170 নম্বর বুথের যুব সভাপতি। সম্পূর্ণ এটা খবরটাই ভিত্তিহীন। এটা ওইদুল কি জিনিস সারা সমগ্র ভাঙনের মানুষ জানে। ওইদুলের কাজ হচ্ছে সব সময়, এবং ওনাদের যে দলের পৃষ্ঠপোষক এবং দলের প্রতিষ্ঠাতা এবং নওশাদ সিদ্দিকী, এনাদের কাজ হচ্ছে মিথ্যাচার করা এবং সবসময় মানুষকে বিভ্রান্ত করা, এই শান্ত ভাঙনকে অশান্ত করার চেষ্টা করা। এবং ওরা এই কাজটা, আমি যেটা শুনলাম, ওরা নিজেরা ওনার বাড়িতে বোম্বিং করে আমাদের দলের কিছু ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্ত করে তার পদক্ষেপ কলকাতা পুলিশ নিশ্চয়ই নেবেন। কিন্তু আমি ওইদুলকে বলবো যে এখনো সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও। কিন্তু এইসব কাজকলাপ মানুষ, ভাঙনের মানুষ মেনে দেবে না। এর যোগ্য জবাব ভোটের বাক্স যেমন 24-এ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, এর 26-এ বিধানসভায় আপনাদেরকে বুঝিয়ে দেবে। তখন আপনাদের এখানে কিন্তু ভাঙড়ে আর থাকা হবে না, কিন্তু সেই ফুরপুরাইকে থাকতে হবে। এটা মাথায় রাখতে হবে ওইদুলকে। ওইদুল যে মিথ্যাচার করে এবং ওনাদের নওশাদ সিদ্দিকী সবসময় মিথ্যাচার করাই ওনাদের নেশা এবং পেশা, এই ভাঙড়ের মানুষ বুঝে গেছে। তার জন্যই এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে 24-এর লোকসভায় ওনাদের যোগ্য জবাব দিয়েছে এবং ঝামা গছে দিয়েছে। ওদের পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে বলেই এই ওইদুল এবং ওনার আইএসএফ এর দল, এটা তো সাম্প্রদায়িক দল, কোনোদিন মানুষের স্বার্থে দল করে না। এরা সবসময় কিভাবে অশান্তি করা যায় সর্ব জায়গায় দেখুন। ওদের মিথ্যাচার ছাড়া কোনো কাজ নেই। এদের মিথ্যাচারী দলটা তো জন্ম।